আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকেই আসলে মার্কেটের একটা পতন ছিল। আজকে মার্কেট এই জায়গাতে যে 15 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, আসলে গতকালকে মার্কেট কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছিল মার্কেটের ডাউন ট্রেন্ডের, এবং সেটি আজকে সম্পূর্ণভাবে কমপ্লিট করলো। কারণ আমরা 23শে এপ্রিল যখন মার্কেটে 0.01 একটা অস্বাভাবিক ক্লোজ দেখতে পাই। তারপরে কিন্তু মার্কেট 17 পয়েন্ট বা 17.5 পয়েন্টের মতো একটা মুভমেন্ট দিয়ে মার্কেটটাকে ধরে রাখে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরকে পুঁজি করে। এবং আমরা গতকালকেও আপনাদের সাথে আলোচনায় শেয়ার করেছিলাম যে এই সময়ে মার্কেটে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকবে, বাট মার্কেটে সব থেকে পজিটিভ দিক হচ্ছে মার্কেট টার্নওভার সেটি ধরে রেখেছে। তো এই জায়গাটাতে আমরা একটা প্রত্যাশার জায়গা ধরে নিয়েছিলাম যে মার্কেটের স্টকগুলোর প্রাইস অ্যাকশন হবে, কিন্তু আজকে মার্কেটে একেবারে মিশ্র ডাউন ট্রেন্ড। আপনি দেখবেন যে সব সেক্টরেই কিন্তু আজকে ভালো পতন হয়েছে, এবং লো পেইডের গত দিনের যে লো পেইডের ডাউন ট্রেন্ড ছিল এবং আজকেও একই সঙ্গে তারা বড় একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, যার কারণে মার্কেট দিন শেষে আর ঘুরে দাঁড়াতে পারেনি। অনেকটা শেষের দিকে এসে মার্কেটের পতনটা বেশ ভালোভাবেই আমরা লক্ষ্য করেছি, এবং আপট্রেন্ড স্টকের সংখ্যাও খুব কম, মাত্র 26% স্টক আজকে আপট্রেন্ডে ছিল, অর্থাৎ 102টি। ডাউন ট্রেন্ড ছিল 58%, 224টি, এবং আনচেঞ্জ ছিল 17%, 66টি স্টক মূল মার্কেটের। আমরা যদি টপ গেনার লিস্টটা যদি আপনাদেরকে দেখি, মার্কেটের ওপেনটা দেখেন 5316। এই জায়গাতে মার্কেট ওপেন হয়ে মার্কেট কিন্তু 5343-এর এই জায়গাটাতে একটা আপ ট্রেন্ডে গিয়েছিল, যেখানে আমরা যদি ডে লো এবং ডে ওপেন এবং ডে লোটা ডে হাইটা যদি চিন্তা করি, সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন 27 পয়েন্টের মতো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এবং সেই জায়গাতে মার্কেটের 27 পয়েন্ট ডাউন ট্রেন্ড এসে মার্কেট 5300 এই জায়গাতে যেখানে একেবারে লো হয়েছে, ঠিক সেই জায়গাতে মার্কেট আজকে ক্লোজ করেছে। আমরা টপ 10 গেনার লিস্টে দেখি, আজকে মনে হয় একটা স্টকও আমরা পাবো না, এবং সেটাই সত্য। একটা স্টকও আমাদের না, দুইটা স্টক আছে আমাদের, একটা হচ্ছে এসপিসিএল এবং প্রগতি ইন্স্যুরেন্স। এই দুইটা স্টক আমরা আমাদের নিয়মিত আলোচনার যে স্টক, সেই জায়গাতে আমরা স্টক দুইটাকে দেখতে পাচ্ছি। আজকে ইন্স্যুরেন্স সেক্টর আজ শেষের দিকে এসে কিন্তু ঘুরে যাওয়ার চেষ্টা করেছে, এবং আজকে দেখতে পাচ্ছেন এখানে 34টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 4টি, ইকুয়াল ছিল 5টি। অন্যান্য যে সেক্টরগুলো যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখেন সব সেক্টরে একটা কিন্তু মিশ্র ডাউন ট্রেন্ডের প্রতিফলন কিন্তু আজকের ইন্ডেক্স, সেটা আমরা খুব স্পষ্টভাবে আপনাদেরকে বোঝাতে পারছি বলে মনে করি। আর সেক্টরের কথা যদি বলি, গত দিনে আমরা যদি লাইভ সেক্টরটা দেখেন, মাত্র আজকে যেখানে 14টি স্টক লাইভ সেক্টর 100% প্রাইস অ্যাকশনে ছিল, সেইখানে আজকে মাত্র 3টি স্টক আজকে প্রাইস অ্যাকশনে ছিল। এর বাইরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেখানে আমরা সবসময় টপ 3-তে দেখি, সেটা আজকে কিন্তু অনেক ডাউনে চলে এসেছে এবং মাত্র 3টি স্টক আপ ট্রেন্ডে ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টর কালকে সেকেন্ড পজিশনে ছিল, আজকে দেখেন 31টি স্টক ডাউন ট্রেন্ডে, মাত্র 7টি স্টক আপ ট্রেন্ডে। বাট আজকে চেষ্টা করেছে, আমরা দেখেছি ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড। দেখা যাক এই সেক্টরগুলো আসলে তাদের মুভমেন্টটা কন্টিনিউ করতে পারে কিনা। যদি কন্টিনিউ করতে পারে, তাহলে অবশ্যই এই জায়গাটাতে আমরা ভালো অবস্থানে মার্কেটে দেখতে পাবো। আজকে দেখেন গতকালকে ক্যান্ডেলের সবুজভাবে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, আজকে কিন্তু রেড হয়েছে, অর্থাৎ একেবারে বডি আমরা গতকালকে দেখেছিলাম আপনার ইনভার্টেড হ্যামারের রিয়েল বডি, যেখানে আপনার গ্রিন বডি ছিল, আজকে কিন্তু ইনভার্টেড হ্যামার রেড বডি করেছে। অর্থাৎ এই জায়গাটাতে আমরা যেটা বলবো যে মার্কেটের সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনটা আর একটু নিচেই অবস্থান করছে, সেটা 5272। এই জায়গাতে মার্কেটের মূলত সাপোর্ট, একটা শক্ত সাপোর্টই বলবো। এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে যদি মার্কেট ঘুরে যেতে পারে, তাহলে সেটা ভালো হবে। দেন তার আগেও একটা সাপোর্ট আছে 5284। যেহেতু 5300 এই লেভেলে মার্কেটের অবস্থান রয়েছে, এবং একই সঙ্গে হিস্টোগ্রামের যে ধূসর অবস্থা, সেই জায়গা থেকে আমরা আশা করি যে মার্কেট এই জায়গা থেকেই তার যাত্রাটা আবারও শুরু করবে। তো এখানে যেহেতু আমরা ইন্ডেক্সের চার্টে যদি ক্যান্ডেলটাকে যদি অন্যভাবে চিন্তা করি, হ্যাঁ, শুটিং স্টার হিসাবে যদি চিন্তা করি, কারণ যেহেতু লং আপার উইক
এই জায়গাতে, সেখানে কিন্তু আবার মার্কেটের ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দেয়। তো সেই ডাউন ট্রেন্ডটা মূলত একটি দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত, খুব শক্তিশালী না, দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত। তো এই দুর্বল ডাউন ট্রেন্ডে আমরা যেহেতু সাপোর্ট খুঁজে পাচ্ছি 5272-এ এবং 5284-তে, সুতরাং আমরা মার্কেটের খুব বেশি ডাউন ট্রেন্ডে কিন্তু থাকবো না। এই জায়গা থেকে মার্কেট কিন্তু আবারও সামনের দিকে ঘুরে যাবে। সুতরাং বিনিয়োগকারীদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট নেবেন এবং ইনশাল্লাহ সেটি আপনাকে খুব বেশি ধৈর্যের পরীক্ষাও দিতে হবে না, যেহেতু মার্কেটের টার্নওভার খুব চমৎকার রয়েছে। আমরা একটু আপনাদের সাথে আপনাদের অনুরোধেরই কয়েকটি স্টক, যেমনটা প্রথমেই আপনারা আমাদেরকে বলেছেন এসপিসিএল এর কথা, আমরা এসপিসিএল খুব কন্টিনিউ আপনাদের সাথে আলোচনা করি, আর বেশি আলোচনা করতেও চাচ্ছি না। আজকে নতুন হাই ক্রিয়েট করেছে 57 টাকা, এর আগে তার ইয়ারলি হাই ছিল 56 টাকা। সেই জায়গাতে আমরা যদি বলি কারেকশন জোনের একটা অপরচুনিটিস তার রয়েছে, বাট আরএসআই যে চমৎকার অবস্থানে রয়েছে, এখান থেকে কিন্তু প্রাইস অ্যাকশনের হিউজ অপরচুনিটি রয়েছে এই স্টকটির। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে বিনিয়োগকারীদের নেক্সট যেই সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু অবশ্যই ভালো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে 55 টাকার তার একটা আজকে হাই হয়েছে, 55 টাকা 40 পয়সা। তো এইখান থেকে যদি সে 57 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করতে পারে, তাহলে আমরা এই স্টকটিকে আরো শক্ত অবস্থানে দেখতে পাবো। যাদের আছে তারা অবশ্যই স্টকটিকে থাকবেন এবং সেই ক্ষেত্রে আমরা 69, যেটি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, সেই জায়গাতে আমরা পাবো। ভলিউমটা খুব চমৎকার অবস্থানে রয়েছে, সুতরাং সময় দিলে ইপিএসও পজিটিভ এসেছে, সময় দিলে অবশ্যই আপনারা স্টক থেকে আরো ভালো প্রফিট গেইন করতে পারবেন। তবে এখানে একটা কারেকশন জোন সে তৈরি করেছে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কারেকশন জোনে যদি বাই করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা বাই করবেন। আশা করি দ্রুত সময়ে একটা প্রফিট নিতে পারেন। বিডি থাইফুড গতকালকে যা করেছে আজকে তার উল্টোটা করেছে। গতকালকে দেখেন এই জায়গাতে বিডি থাইফুডের 19 টাকা 60 পয়সা তার হাই ছিল এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে 19 টাকা 40 পয়সা হাই ছিল। অর্থাৎ আজকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সে তার গতকালকের হাই ব্রেক করতেও পারেনি এবং টাচও করতে পারেনি। এখন যে অবস্থানে রয়েছে, যে সাপোর্টটা সে খুঁজছে 18 টাকা 10 পয়সা, এটা কিন্তু খুব শক্ত সাপোর্ট এবং সেই সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে 17 টাকা 90 পয়সা এই লেভেলে চলে আসবে। এখানে গত দিনের হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসে প্রাইস অ্যাকশনের একটা সুযোগ ছিল, বাট ইন্ডেক্সের যে কারেকশনটা হলো সেই কারেকশনে কিন্তু বিনিয়োগকারীদেরকে বেশ পস্তাতে হবে এরকম যে যারা গতকালকে মুভমেন্ট দেখে বেশ কিছু স্টক বাই করেছিলেন তাদের কিন্তু আজকে বেশ ডাউন ট্রেন্ডে স্টক চলে গিয়েছে এবং এই জায়গা থেকে প্রাইস অ্যাকশন এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা বিষয় মার্কেটের তাদেরকে ফেস করতে হবে এবং এই দুইটা ফেস করার পরেই কিন্তু তাদের আবারও প্রাইস অ্যাকশনে স্টকগুলো ফিরবে। সুতরাং ধৈর্য নিয়ে যদি আপনারা থাকতে পারেন সেটি অবশ্যই আপনার জন্য খুবই ভালো হবে। আমরা একটু লভেলো নিয়ে কথা বলি। লভেলো নিয়ে আমরা আপনাদের যে কথা বলেছিলাম বা আমাদের আলোচনায় যারা দেখেন, লভেলো এবং এসপিসিএল সেম, দেখেন এইখানে যে হাইটা করেছিল 89 টাকা, তার যেহেতু ইয়ারলি হাই ছিল 110 টাকা, বাট রিসেন্ট টাইমে সে ব্রেকআউটের পরে এই হাইটা সে করে এবং এই হাইয়ের পরে দেখেন তার একটা কারেকশন জোন, যেমনটা আমরা একটু আগে এসপিসিএল এ দেখে আসলাম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সকলে আপনারা হয়তো অবগত রয়েছেন, আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি, যেটি আপনাদেরকে আমরা দ্রুত সময়ের মধ্যে মার্কেট থেকে একটা ভালো রিটার্ন নিয়ে আসতে আপনাদেরকে সহায়তা করে। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপটিতে আমরা আমাদের সকল মেম্বারদের বাই সেলে সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস সহ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জয়েনের মাধ্যমে আপনারা সেখানে আমাদের কাছ থেকে পেতে পারেন এবং সর্বোপরি আমরা আপনাদেরকে বাই সেলে সহযোগিতা করা
এবং আপনার ব্যক্তিগত স্টক সম্পর্কে যে অ্যানালাইসিস প্রয়োজন সেটিও আমরা আপনাদেরকে এককভাবে ওয়ান টু ওয়ান করে দিয়ে থাকি, এবং আপনাদের কোন স্টক বাই করতে ইচ্ছা হলে সেটিও আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে জানিয়ে দিই আসলে স্টকটির গন্তব্য কী ধরনের হতে পারে সেই বিষয়ে। তো এই বিষয়গুলো যারা আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন তারা হয়তো আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা সবসময় আপনাদের কানে ভাসে, আপনারা হয়তো জানেন। সুতরাং আপনাদেরকে বলবো যারা আমাদের সাথে আমাদের গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের যে ভিডিওটি দেওয়া হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে এ ব্যাপারে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে সবকিছু হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে এই গ্রুপে জয়েনের ব্যাপারে আমাদেরকে মেসেজ করবেন। এর বাইরে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি আমাদের অনুরোধ, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরো বেশি বড় করতে সহায়তা করবেন, আমরা যেন এটাকে আরো ভালো জায়গায় নিয়ে দাঁড় করাতে পারি। আপনাদেরকে সবসময় আপনাদের অনুরোধের স্টক বা আপনাদের স্টক সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করেন সেই স্টক সম্পর্কে আপনাদেরকে যেন আমরা বলতে পারি। আমরা একটু লভেলোর ব্যাপার যেটি বলছিলাম, তো এইখানে আহ, স্বাভাবিকভাবেই প্রফিট টেকিং আপনাদের করা উচিত হয়েছে এবং প্রফিট টেক আপনারা করেছেন স্বাভাবিকভাবে। আমরা এখানে আবারও তারিখ 80 টাকার 90 পয়সা 82 টাকার এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড দেখবো, বাট আরএসআই যে পজিশনে রয়েছে এখান থেকে যখন সে আবার ইউটার্ন করে সামনের দিকে মুভমেন্ট করবে তখন কিন্তু সে আবারও ভালো করবে। সুতরাং এই জায়গাতে ধৈর্য হারা হয়ে কোনো লাভ নেই। আপনি যদি ধৈর্য দিয়ে থাকতে পারেন অবশ্যই আপনি এই স্টকগুলো থেকে লাভ করতে পারবেন। আমরা একটু পিটিএল নিয়ে কথা বলি। পিটিএল এর অসাধারণ জার্নি শুরু হয়েছে। আহ, খুব চমৎকার একটা জার্নি আমরা পিটিএল কে লক্ষ্য করছি, এবং এই জার্নিটা যদি এক্স্যাক্টলি আপনি যদি এই জায়গাতে ধরেন 54-এ, সেই জায়গাতে আজকে কিন্তু সে 10 টাকার মতো একটা গ্যাপ খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দিয়েছে। অর্থাৎ 8 তারিখের যে জার্নিটা সে শুরু করেছে আজকে 27 তারিখ, অর্থাৎ 21 দিনের মাথায়, সরি 19 দিনের মাথায় সে কিন্তু এই আহ, জায়গায় আপনাদেরকে আহ, ভালো 10 টাকার একটা গ্যাপ দিতে সক্ষম হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে বলি যে একটু সময় দিয়ে যদি আপনারা এই স্টকগুলোতে একটু থাকতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই স্টকগুলো থেকে ভালো একটা প্রফিটের সুযোগ পাবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাদেরকে আমরা বলবো যে আমাদের আলোচনার স্টকগুলো যদি আপনারা একটু আহ, বুঝে শুনে বাই করতে পারেন বা ফোকাস ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই স্টকগুলো থেকে প্রফিটের সুযোগ থাকবে। এর বাইরে আমরা আপনাদের সাথে নিয়মিতভাবেই আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলছি। এই জায়গায় আরএসআই যে পজিশনে রয়েছে এই জায়গাতে সে স্বাভাবিকভাবে একটু মুভমেন্ট কন্টিনিউ করে, আমি যদি বলি এই জায়গা থেকে তার নেক্সট প্রাইস অ্যাকশনটাতে আগেও আমরা আপনাদেরকে বলেছিলাম এই 69, 74, 72, 75 এই জায়গাগুলোতে সে প্রাইস অ্যাকশন করবে। তো ভলিউমটা খুব ক্যারি করছে দীর্ঘদিন ধরে, সে এই জায়গাগুলোতে আসলে একটু ড্রাই ভলিউমে ছিল। যদি বলি নভেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত সে একটু ড্রাই ভলিউমে ছিল, নতুন করে এখানে ভলিউম ক্যারি করেছে। সুতরাং অবশ্যই আমরা এই স্টকটি নজরে রাখবো এবং এটি আমাদের বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দেবে। এরপরে আমরা আপনাদের, আচ্ছা এখানে সাপোর্টের কথা যদি বলি এই জায়গাগুলোতে আসলে 62, 50 সাপোর্টগুলো ধরবে, আরও স্পেশালি আরও অনেক সাপোর্ট রয়েছে, তো আমরা সেগুলো দেখি। তার আগে প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে আপনারা জানতে চাইতেন, এটা আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল পূর্বের, বাট এটা এবার ডিভিডেন্ড সংক্রান্ত ইস্যু যেহেতু আসছে সামনে, স্টক এবং ক্যাশ, এবং মের 12 তারিখে, সেই জায়গাতে আমরা এর আগে আপনাদেরকে একটা আসার কথা শুনিয়েছিলাম, আমার যদি ভুল না হয় সেখানে 81 ছিল প্রাইস অ্যাকশন। দেখেন একদম ধরার সাথে সাথে দেখেন এখানে ক্লোজ ছিল 81, অর্থাৎ 81 টাকা 44 পয়সা। এই জায়গাতে আমাদের অনেকেরই বাই ছিল, বাট এই জায়গা থেকে কিছু বিনিয়োগকারী বের হতে পারে এবং পরে অনেকেই বের না হয়ে অনেক ডাউন ট্রেন্ডে চলে আসে স্টকটি, বাট পরবর্তীতে এই জায়গায় এসে তারা অ্যাডজাস্টমেন্ট করে এবং
আবারও পরবর্তীতে স্টকটি ডাউন ট্রেন্ড করে। বাট এইবার এইখানে এসে তারা বের হয় এবং আবার নতুন করে এই 70 68 এই লেভেলে দেখেন সাথে, সাথে এই জায়গাগুলোতে তারা নতুন করে আবার এন্ট্রি নেয়। যেটা এখন পর্যন্ত হয়েছে 78, যেখানে যারা ডাউনে বের হয়ে এসেছিল এই জায়গাতে তারা সেটা সমান করতে পেরেছে বা এটা পুষায় নিতে পেরেছে। এবং এখন যেটা সামনের দিনে যে জায়গাটা তৈরি হচ্ছে সেখানে মূলত তারা এখান থেকে প্রফিট নিবে এবং আবারও বলি 82 এই জায়গাতে আমরা স্টকটিকে দেখতে যাচ্ছি এবং এটাকে যদি সে এবার ব্রেক করতে পারে তাহলে আবারও সে 88 এই জায়গাতে চলে যাবে। সুতরাং যাদের রয়েছে তারা অবশ্যই এবার প্রগতি ইন্স্যুরেন্স থেকে ইনশাআল্লাহ ভালো প্রফিট নিতে পারবেন। যেহেতু প্রগতি ইন্স্যুরেন্সে আপনারা আ আ সবাই না, আ কিছু বিনিয়োগকারীরা আটকে ছিলেন এবং কিছু বিনিয়োগকারীরা ৩ থেকে ৳৪ একটা গ্যাপ নিয়ে বের হতে পেরেছিলেন। আবার আপনাদেরকে ৩ বার ২ বার আপনাদেরকে এখানে বাই সেল এর মাধ্যমে এখন যে অবস্থায় আপনারা রয়েছেন সেই জায়গা থেকে প্রফিটের একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে। আশা করি এই জায়গা থেকে আপনারা ভালো প্রফিট পাবেন। এরপরে আ আপনাদের লাইফ সেক্টর নিয়ে তো একটা জিজ্ঞাসা ছিল। আমরা লাইফ সেক্টর নিয়ে ইনশাআল্লাহ পরে কথা বলবো। আমরা ডেল্টা স্পিনিং নিয়মিতভাবেই কথা বলছিলাম। আজকেও একটু ডেল্টা স্পিনিং নিয়ে কথা বলি। ডেল্টা স্পিনিং এর যে অবস্থা সেটা কিন্তু খুব চমৎকার একটা অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু আর দেখেন সে যে ডাউন ট্রেন্ড থেকে শুরু করেছিল ৳৫ ৭০ সেই জায়গাতে শুরু করে ৳৫.৯০ ৳৬.৯০ এই লেভেলে সে কিন্তু বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে এবং সে ডাউন ট্রেন্ড করে বেশ আমি বলব প্রায় ১ সপ্তাহ মতো সময় সে এই ৳৬.৯০ থেকে কিন্তু সে তার প্রাইসটাকে এখন আবার দেখেন ৳৬.৫০ মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আমরা যদি এইখান থেকে তার যে ৳১ যে গ্যাপটা যদি একটু চিন্তা করি ৭০ থেকে ৳১.২০ যে গ্যাপটা, সেম একইভাবে যদি আমরা এই জায়গাতে একটা গ্যাপ চিন্তা করি ৳৭.৭০ তাহলে কিন্তু আমাদের অপরাধের কোনো কারণ হবে না এবং এই জায়গাতে সে এই জিনিসটা করবে এবং আপনি এর আগে দেখেন এইখান থেকে আমরা যদি এই জায়গাগুলোতে ধরি ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ড, সাইডওয়ে মুভমেন্ট দিয়ে আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, সাইডওয়ে মুভমেন্ট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আবার আপ ট্রেন্ড। অর্থাৎ সে এই জায়গাগুলোতে এখন সামনের দিকে মুভ করবে। আগামীকালকে স্টকটির আমরা যতটুকু জানি তার বোর্ড মিটিং রয়েছে ইপিএস সংক্রান্ত। আশা করি যে এই জায়গাতে সে অবশ্যই ভালো একটা ইপিএস এই বছর দিতে পারবে। যেহেতু তার ফার্স্ট কোয়ার্টার অ্যানুয়াল ইপিএস সহ সেকেন্ড কোয়ার্টার ইপিএস সবকিছু চমৎকার আছে এখন পর্যন্ত এবং পাবলিকের হাতে যে শেয়ার রয়েছে সেই জায়গা থেকে স্টকটির প্রাইস অ্যাকশনে যথেষ্ট সুযোগ আছে। আশা করি যারা ডেল্টা স্পিনিং এ আছেন এখান থেকে আপনারা এই ৳৭.৭০ বা ৳৭.৫০ এই লেভেলে একটা ভালো প্রফিটের সুযোগ আপনাদেরকে দেবে। এর বাইরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু ব্যাংক সেক্টরের সিটি ব্যাংক নিয়ে গতদিনেও কথা বলেছিলাম। গতকালকে আমরা বেশ কিছু স্টক নিয়ে আপনাদেরকে মৌখিকভাবে আপনাদেরকে বলেছিলাম। তো ছোট স্টকের মধ্যে নিউ লাইনের কথা একটু আমরা বলতে চাই কারণ নিউ লাইন আমাদের নিয়মিত একটি স্টক আজকে প্রাইস অ্যাকশন করে শেষ পর্যন্ত সে ধরে রাখতে পারেনি। যদিও প্রায় ৩০ পয়সা ডাউনে এসে ক্লোজ করছে। এখানে রেড একটা ক্যান্ডেল এসেছে। স্টক আসলে স্বাভাবিকভাবেই ৳৫.৫০ উপরে যদি ক্লোজটা দিতে পারতো তাহলে হয়তো খুব বেশি একটা ঝামেলা হতো না। কিন্তু সে এই জায়গাটাতে দিতে পারেনি। তবে গতকালকের যে হাই ছিল সেই জায়গাতেও আসলে ক্লোজটা দিতে পারেনি। যার কারণে আ RSI এর যে আপট্রেন্ড ছিল সেটি আ আসলে খুব বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট এই জায়গাতে তার সাপোর্ট রয়েছে ৳৫.৪০ থেকে শুরু করে যেটা বর্তমানে প্রাইস অ্যাকশন বলছি। সেই জায়গা থেকে ৳৫.২০ এই লেভেলে এবং সামনের সময়ে অবশ্যই নিউ লাইনের আবারও প্রাইস অ্যাকশন করবে এবং সেই জায়গাতে ৳৫.৪০ থেকে ৳৫.৯০ এবং পরবর্তীতে ৳৬.৩০ উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আবারও আমরা এই স্টকটিকে ৳৬.৯০ আশেপাশে খুব দ্রুত বা ৳৭ এই লেভেলে দেখতে পাবো। যাদের আছে ছোট স্টকগুলো এই মুহূর্তে প্রাইস অ্যাকশন করছে না বাট খুব শীঘ্রই
ছোট স্টকগুলো আবার ঘুরে দাঁড়াবে। সন্দেহ আমরা এই জিনিসটাতে মনে না রাখি। যারা ছোট স্টকে রয়েছেন একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আশা করছি যে খুব দ্রুতই ছোট স্টকগুলো আবারও ঘুরে যাবে। এরপরে আমাদের আহ, সমতা একটু দেখতে হবে। সমতা লেদারের যে বিষয়টি, সমতার পজিশন তো ভালো, এইখানে নিঃসন্দেহে পজিশন ভালো, এবং এই জায়গাগুলোতে আসলে ক্লোজ যেটা দরকার ছিল 111 টাকা 60 পয়সা, আজকে যেটা করেছে আহ, আহ, 113 টাকার উপরে একটা ক্লোজ দরকার। আজকে হাই কত করেছে আমরা একটু দেখি। আজকে 114 হাই করেছে, বাট 111 থেকে 113 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। যে এই ক্লোজটা যদি হয় তাহলে আবারও 127 এর আশেপাশে আমরা দেখলে অবাক হব না, বাট সেটা করতে পারে কিনা সেটা আগে দেখতে হবে। আরএসআইটা একটু রিস্ক জোনে রয়েছে, 78 এই লেভেলে রয়েছে। যে কোনো মুহূর্তে একটা কারেকশন জোন কিন্তু তৈরি হয়ে যাবে, এবং সেই কারেকশন জোনে কিন্তু 106 টাকা থেকে 105 টাকা এই লেভেলে কিন্তু প্রাথমিক একটা কারেকশন দেবে। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমরা একটু সাবধানের সাথে বাই সেল করব। আমাদের বাই সেল যেন ঠান্ডা মাথায় হয়, মানে হুটহাট যেন আমরা আবেগের বশে বাই না করি, আমরা ঠান্ডা মাথায় বাই সেল করি। আশা করি আমাদের পরবর্তী যে মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পাবো, সেইখান থেকে অবশ্যই সমতা লেদার সহ আমরা এখন যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, প্রতিটি স্টকই কিন্তু ভালো পারফর্ম করবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।